নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আজকে আমি বানাবো নবরত্ন কোরমা। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, মানে রুটি, পরোটা, এমনকি পোলাও সাথে ভীষণই ভালো যায় এটা। আর যেহেতু এখন শীতকালে মানে বাজারে খুব সুন্দর সুন্দর সবজি উঠেছে, মানে দেখলেই পুরো মনটা ভরে যাচ্ছে, এত ভালো লাগছে। আমার মতো কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এত সুন্দর সুন্দর শীতের সবজি দেখে কার কার মন খুব ভালো হয়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগছে এইসব সবজি দেখে, মনে হচ্ছে নানান রকম রেসিপি বানাই। তো সেই জন্যই আজকে বিভিন্ন রকম সবজি দিয়ে আমি বানাবো নবরত্ন কোরমা রেসিপি। তাহলে চলুন আমি কেমনভাবে বানাই সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। বন্ধুরা, নবরত্ন কোরমা বানানোর জন্য আমি কি কি সবজি নিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি নিয়েছি এখানে দেখুন, একটা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি ফুলকপি। সব সবজিগুলোকেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি বিনস, আর লাগবে হচ্ছে ক্যাপসিকাম। একটা গোটা ক্যাপসিকামকে আমি এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। টমেটোর মাঝখানের বীজটা ফেলে দিয়ে আমি শুধু মানে খোসাটা নিয়েছি। তো আর নিয়েছি হচ্ছে গাজর। একটা ছোট গাজরকে আমি এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে পনির। আমি এখানে পনিরটাকে দেখুন একটু বড় বড় শেপে এরকম করে কেটে নিয়েছি। আপনারা যেরকম পছন্দ সেই শেপে কেটে নেবেন। আর লাগবে হচ্ছে দুধ। আর নিয়েছি হচ্ছে কসুরি মেথি। আর একটা পেস্ট বানাতে হবে, সেটার জন্য আমি নিয়েছি দেখুন এখানে 4 মগজ 1 চামচ, পোস্ত 1 চামচ, আর 6 থেকে 7 পিস কাজু বাদাম। আর লাগবে হচ্ছে ঘি। আর একটা আমি ভাজা মশলা বানাবো। তো ভাজা মশলাটার জন্য দেখুন আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, একটা দারচিনি স্টিক, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, আর এক টুকরো জয়িত্রী। তো এগুলোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি একটা পেস্ট তৈরি করব। তো পেস্টের জন্য আমি দেখুন একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিচ্ছি 4 মগজ দানাটা, আর নেব হচ্ছে পোস্ত আর কাজু বাদাম। এগুলোকে আমি অল্প একটু দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এবার আমি রান্নাটা শুরু করব। তো তার জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা প্রথমেই তৈরি করে নেব। তার জন্য সব মানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। যতক্ষণ এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্ত আমি কয়েক সেকেন্ড এটাকে ভাজবো। খুব কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, হালকা রোস্ট করতে হবে, তবেই এর ন্যাচারাল স্বাদটা থাকবে। যদি বেশি পুড়িয়ে ফেলি তাহলে কিন্তু এই মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি একদম হালকা আঁচে এটাকে কয়েক মিনিট, 1 মিনিটের মতো ধরে এটাকে ভেজে নেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার চলে এসছে, আর খুব সুন্দর মশলাটা থেকে একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেলে একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে মানে গুঁড়ো করে নেব। বন্ধুরা, ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এবার বাকি রান্নাটা আমি এবার শুরু করব। তো প্রথমেই আমি কড়ায় সাদা তেল গরম হবার জন্য দিয়ে দিয়েছি। দেখুন 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। তো প্রথমে আমি আলুটা দিয়ে দেব। আমি একটা আলু দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, মানে সবজিটা কম বা বেশি করে নিতে পারেন। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আলু
গাজর এগুলো একটু ভাজতে সময় লাগে, সেই জন্য এগুলোকে আমি প্রথমেই দেব। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে ফুলকপিগুলো অ্যাড করব। এইভাবে সবজিগুলো ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। যে কোনো সবজি মানে ভেজে করলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। দেখুন এবার আমি এতে কপিটা দিয়ে দেব। কপিটা দিয়েও ভালো করে ভেজে নেব। ধরুন ফুলকপিগুলো হালকা হালকা কালার এসে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দেবো, কারণ গাজরটা একটু ভাজা হতে বা নরম হতে সময় লাগবে, সেই জন্য গাজরটা দিয়ে দেব। আর এরই সাথে আমি বিনসটাও দিয়ে দেব। ক্যাপসিকামটা টমেটোটা আমি একটু পরে দেব। এইগুলো দিয়ে ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় এতে একটু লবণ দিয়ে দেব আমি। এবার এতে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে আমি লবণটাকে দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। দেখুন এই সবজিগুলো একটু ভাজা হবে। সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভালোভাবে ভাজাও হয়ে যায়, সেই জন্য আমি একটা চাপা দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। দিয়ে এটাকে একটু হতে দেব। বন্ধুরা এবার খুলে দেখব সবজিটা কতটা ভাজা হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভালোভাবে সবজিগুলো। তো এবার বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। এখানে ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এই সবজিগুলো খুব নরম হয় সেই জন্য এগুলো একটু লাস্টের দিকে দেবার চেষ্টা করবেন। আর টমেটোটা দিয়ে দিলাম। আর যে 3টে চেরা কাঁচা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে কয়েক সেকেন্ড এটাকেও একটু ভেজে নেব। তারপর আমি যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা দেব। জাস্ট কয়েক সেকেন্ড একটু চাপা দিয়ে রাখবো এটা। এবার ঢাকাটা খুলে নেব। নিয়ে এবার এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেব। সবজিগুলো সব ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে। তো এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচের একটুখানি বেশি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটাই কিন্তু এই মানে নবরত্ন কোরমার স্বাদটাকে পুরো একটা অন্য লেভেলে নিয়ে যাবে। মানে কোনো বাটা মশলা ধরুন আমি আদা বাটারে কিছুই এতে ইউজ করিনি, কিন্তু তাও খুব সুন্দর খেতে হবে এটা, কারণ এই ভাজা মশলাটাতেই এর টেস্টটা পুরো একদম পাল্টে দেবে। এত সুন্দর হবে মানে কি বলবো, আপনারা একবার বানিয়ে দেখবেন এটা কত সুন্দর খেতে হয়। ভাজা মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে একবার সব সবজির সাথে মিশিয়ে নেব। সব সবজির সাথে ভালোভাবে মশলাটা দিয়ে মেশানো হয়ে গেছে। এবার যে কাজু বাদাম আর পোস্ত আর চারমগজের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন সব পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজির সাথে এবার মিশিয়ে নেব। পেস্টটা দিয়ে ভালো করে আমার মেশানো হয়ে গেছে, আমি একটু কষিয়েও নিয়েছি। এবার আমি এতে দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দইও ইউজ করতে পারেন, কিন্তু সবসময় কি বলুন তো, দইটা তো সবসময় সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু দুধটা মোটামুটি সবার বাড়িতেই কম বেশি অ্যাভেলেবেল থাকে। তো দুধ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন দই ছাড়া। টেস্ট কিন্তু একই হবে, কোনো ফারাক হবে না। দুধ দিয়ে যে ভাববেন খারাপ টেস্ট হবে, কিন্তু না, আমি অনেকবার বানিয়েছি, বানিয়ে খেয়েছি বাড়িতে এইভাবে দুধ দিয়েও, খুবই সুন্দর হয় খেতে এটা। আর যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে তো হালকা একটু জল, উষ্ণ গরম জল একটু দিয়ে দিতে পারেন। আমি দুধের গ্লাসটাতেই একটু উষ্ণ গরম জল নিয়ে ওইটা দিয়ে দিচ্ছি এতে, যাতে কি হবে ভালোভাবে এটা সবজিটাও যেটুকু মানে সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে। এবার আমি এটাকে একটা অন্য গ্যাসে ট্রান্সফার করে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। দিয়ে ততক্ষণ আমি এবার পনিরটাকে ভেজে নেব। বন্ধুরা এবার অন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি। তো ফ্রাইং প্যানটাকে আমি ভালো করে একটু গরম করে নিয়েছি। নিয়ে এবার এতে একটু ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। পনিরটাকে একটু সটে করে নেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে আমাদের মানে দিদিভাইদের যেসব উপকরণগুলো থাকে সেইগুলো দিয়ে যাতে করে নিতে পারেন। বাটার তো সবার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না, ঘিটা থাকে। তো আপনারা ঘি দিয়েও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো
তো সেই জন্যই আমি ঘিটা দিয়েই দেখাচ্ছি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি পনিরের টুকরোগুলো সব দিয়ে দেবো এক এক করে। দেখুন সব পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ওপর থেকে হালকা লবণ ছড়িয়ে দেব, দিয়ে এটাকে একটু ভেজে নেব হালকা। আমি ওপর থেকে একটু হালকা লবণ ছড়িয়ে দিচ্ছি, একদম অল্প, যাতে পনিরের মানে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিলাম, দিয়ে এবার দু পিঠটা উল্টে একটু হালকা এটাকে ভেজে নেব। বন্ধুরা পনিরের টুকরোগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল কত সুন্দর একটা কালার চলে এসছে। আর গন্ধ তো যা বেরিয়েছে মানে আপনাদেরকে কি বলবো। ক্যামেরার ওপরে কে আছে বলুন তো? আমার ছেলে। এবার মানে বলছে নবরত্ন যেমন নাম, রত্নের মতোই লাগছে, এত সুন্দর সেন্ট উঠছে, মানে ও আর থাকতে পারছে না, বলছে কখন এটা খাবো, মানে এত সুন্দর লাগছে এটা। তো এবার এগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি এটা সবজির মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কি হবে, পনিরগুলো স্টিপ হয়ে যাবে না, খুব সুন্দর নরম আর জুসি থাকবে। তো এবার সবজির সাথে দেখুন এইভাবে ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি অলমোস্ট আমার হয়েই এসছে সবজিটা, আর একটুখানি বাকি আছে। পনিরটা ভালোভাবে দিয়ে দিলাম যাতে সব গ্রেভিটা পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আর কয়েক সেকেন্ড এটা হবে, আমি চাপা দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে কাসুরি মেথি, যেটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছি। তো সেই কাসুরি মেথিটা এবার দিয়ে দেবো উপর থেকে। দেখুন কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, তো সেটা এবার দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পনিরটা দিয়েও মানে ওর মধ্যে জুসটাও ভালোভাবে ঢুকে গেছে। তো আমার একদম রেডি নবরত্ন কোরমা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। তো তাহলে চলুন আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার একদম রেডি। বন্ধুরা তাহলে কেমন লাগলো আমার এই নবরত্ন কোরমার রেসিপিটি, প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার তো মনে হয়, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটি। তো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর এই শীতের মরশুমে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চাইছেন আমার কাছ থেকে, প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের একটা কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ যোগায় এই রকম নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর এরকম রেসিপি বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, সকলে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এতটাই ভালো খেতে হয় এই রেসিপিটি। তো আশা করছি আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। তো তাহলে আজকের মতো বিদায় নিই আপনাদের কাছ থেকে, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।